তো হবে না আমার। হ্যাঁ ঠিক আছে। ওই পোর্টালে তোলা আছে, মানে কি যে আজকে এখানে কোন ব্লক কোন কোন জিপি আছে এবং কতগুলো সদস্য আছে। দেখবেন এক একটা জিপি দেখবেন 6টা করে ঘর করা আছে, তার মানে আজকে ডাকা হয়েছে 6টা করে এক একটা জিপি। ধরুন 9টা জিপি, তাহলে 6 9 54 জনকে ডাকা হয়েছে একটা ব্লকে, বুঝতে পেরেছি? এইবারে ওনাদের কাছে এই ক্যালেন্ডারটা আছে, হুগলি জেলার ক্যালেন্ডারটা আছে ওনাদের কাছে। ওনারা ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, অর্থাৎ যে পঞ্চায়েত সিস্টেমে যারা থাকে, এখানে এসে গাড়ি করে দিল্লি থেকে দেখতে আসবে না, ওরা পোর্টালে দেখবে, ওয়েবসাইটে দেখবে। এইবারে আপনারা যারা আজকে আছেন, আপনারা সবাই যারা এখানে আছেন আজকে, আপনাদের এই নামটা তোলা হয়ে যাওয়ার পর ওনারা কখন দেখতে পাবেন, যতক্ষণ না এটা সাবমিট করা হচ্ছে। ওনারা এই যে যতগুলো রাজ্য আছে ততগুলো রাজ্যতে এরকম প্রশিক্ষণ চলছে, ঠিক আছে? আমাদের যেমন এখানে প্রধান উপপ্রধান সঞ্চালক বলা হয়, অন্যান্য রাজ্যে যেমন উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থানে এখন প্রধান উপপ্রধান সঞ্চালক বলে না, বলে মুখিয়া, সরপঞ্চ, এইসব বলে, ঠিক আছে? সেই জন্য ওই পোর্টালটায় সবাই মিলে ওরা তুলবে, মানে ওনারা ওটা দেখবেন যে বাসবই যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেটা কি হয়, আপনারা ধরুন লোন ফান্ড থেকে কাউকে কোনো এজেন্সিকে আপনারা পেমেন্ট দিয়েছেন, কোনো একটা চেকে পেমেন্ট দিয়েছেন 2 দিন আগে কি 3 দিন আগে, মনে করুন 5 লাখ টাকার একটা পেমেন্ট দিয়েছেন কি 1 লাখ টাকার একটা পেমেন্ট ছেড়েছেন, যে চেকটা এখনো পর্যন্ত বাসবই থেকে বেরোয়নি, মানে যিনি কন্ট্রাক্টর ডেবিট মানি, যিনি কন্ট্রাক্টর তিনি হয়তো তার অ্যাকাউন্টে জমা দেননি, বা কম্পিউটার কেন আনা হচ্ছে বা ডিজিটাল আমরা কেন আসছি, আমরা তো ম্যানুয়ালি হাতে কলমে কাগজে কলমে বেশ করছি না, আমরা কম্পিউটারে কেন এসেছি বা এখনো আসতে চাইছি? বলুন, কেউ একজন বলুন আমরা কেন আসতে চাইছি, ডিজিটালে কেন আসতে? সুবিধাটা কি? কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যিনি চার্লস ব্যাবেজ উনি তৈরি করেছিলেন, এবং আপনি দেখে বললেন চার্লস ব্যাবেজের নামটা? না না, ওটা হ্যাঁ লিখে রেখেছি বলে। আচ্ছা আচ্ছা, না তাহলে আমি নিজেই জানি। ঠিক আছে, ভালো, ঠিক আছে। তারপর কম্পিউটারে যেরকম আমি বলেছি খুব সিম্পল ম্যাডাম, আমরা ইনপুট সিস্টেম কি আছে কম্পিউটারে? কম্পিউটারে ইনস্ট্রাকশন দিই, আর একটা হচ্ছে সফটওয়্যার। আমি সফটওয়্যারটা তো যাবো একটু আলাদা করে কাজ আমি দেবো, তাহলে এই হার্ডওয়্যারটা নিয়ে এখন আলোচনা করছি। এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডের মধ্যে থাকে হচ্ছে মেন প্রসেসর, যেটা অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো ধাপে ধাপে উইন্ডোজ ডেভেলপ হয়েছে 2007, 2010, 2011 এরকম। এখন আমরা 11 নিয়ে কাজ করছি, 2011 নিয়ে MS ওয়ার্ড বা এক্সেলগুলো কাজ করছি। তাহলে আমরা MS ওয়ার্ডটা খুলবো কীভাবে একটু দেখুন। দেখুন এখানে ক্লিক করে দেখবেন উপরে নিচে MS ওয়ার্ড, MS এক্সেল এখানে পেতে পারেন। আর একটা এই যেমন MS এক্সেল এখানে রয়েছে নিচের দিকে। অফিসে কিছু কাজ আছে আমার, তাহলে আমি ডিপিআরডিও অফিস বলে আমি একটা ফোল্ডার করলাম, সেখানকার যে কাজকর্ম যে ফাইল, সেই ফাইলগুলো আমি ওখানে রাখলাম। তাহলে হচ্ছে ফোল্ডার আর ফাইল। তাহলে ফোল্ডারটা আমরা করছি কেন, ফোল্ডারের সুবিধাটা তাহলে আমাদের ধরুন ডিপিআরসির কোনো একটা কাজ করবো, তাহলে সেখানে আমার ফাইলগুলো আছে। আমার যদি ফাইলগুলো এক জায়গায় থাকে তাহলে আমাকে খুঁজে পেতে আমার একটু অসুবিধা হবে। তাহলে ডিপিআরসির আমি কাজগুলো করবো, তার ফাইলগুলো যেখানে আছে, তাহলে ডিপিআরসি বলে যে ফোল্ডার করেছি
সেই ফোল্ডারটায় যদি আমি খুলি, ক্লিক করি, তাহলে ডিপিআরসি ফাইলগুলো আমি পাবো, অর্থাৎ আপনার করবো কারেন্ট পেজ। এইভাবে আমি কি করব না, ওয়ার্ডে যা কিছু লেটার করি, কোনো কিছু লিখি, সেগুলো আমরা লেখার পরে আমরা এইভাবে যে পাতাটা প্রিন্ট করবো, যতগুলো পাতা প্রিন্ট করবো, এইভাবে আমরা প্রিন্ট অপশন দিয়ে প্রিন্ট করতে পারি। এবার একটা জিনিস আছে, পেপার সাইজ আছে, সেটা চলে যাবে। তখন আমার দুটো ফাইলই দরকার, আগের ফাইলটাও দরকার, পরের ফাইল যেটা করবো, কারেকশন যেটা করবো সেটাও দরকার। তখন কিভাবে করবো না, এই ফাইলটা খুলবো, এই ফাইলটা খুলে যেখানে যে পাতায় চেঞ্জ করা দরকার সেই পাতাতে আমি পেজ ডাউন ব্লক পঞ্চায়েত, তারপরে আছে ব্লক পঞ্চায়েত, তারপরে আছে আমি ব্লক পঞ্চায়েত তা নয়, প্রত্যেক স্টাফের জন্য কে কি কাজ করবে, প্রধান সাহেব অ্যাডমিন থাকবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ তিনি তো সব কিছু করতে পারবেন, প্রধান সাহেব বা প্রধান ম্যানেজার আছে। এই অ্যাডমিন আইডি পাসওয়ার্ড একটা থাকে আর একটা অপারেটর থাকে। অপারেটর দিয়ে এবার প্রত্যেকটা প্রধান সাহেব বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা আপনার যে ভিএলই আছে তাদেরকে রোল দেওয়া হয়। রোল মানে সে কি কি মানে কাজ করতে পারবে, কি কি দেখতে পারবে, কোন কোন কাজে সে ঢুকতে পারবে। সবাইকে সব কাজের তো দেওয়া যায় না, সেইটা দেওয়া হয় কোথা থেকে, ব্লক থেকে আপনার ওটা সিলেক্ট চেঞ্জ করতে হয়। তাহলে কিন্তু আপনার এই ইউজার ম্যানেজমেন্টে গিয়ে সেটা চেঞ্জ করে দিতে হয়। ইদানিং আমি কালকে একটা জিনিস দেখলাম, যেমন একজন প্রধান সাহেব তিনি এই ইউজার ম্যানেজমেন্টে একরকম ফোন নাম্বার দিয়েছেন, আর একটা পঞ্চায়েত একটা ক্লাস, মানে তিনি যেখান থেকে রেমুনারেশন পান তার যে পোর্টালটা আছে সেইখানে একটা জায়গায় তার মোবাইল নাম্বার আলাদা।